মাইক্রোসফট ওয়ার্ডের পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম। পঞ্চম পর্বে আমরা দেখব ডিজাইন, লেআউট, রেফারেন্স। এখন ডিজাইনের মধ্যে দেখেন আছে টাইটেল। টাইটেলগুলো হচ্ছে আপনার টাইটেলের কাজ হচ্ছে, ধরেন আপনি একটা পেজে কোনো কাজ করলেন, কাজ করার সময় আপনার একটা টাইটেল এই জায়গা থেকে পছন্দ হয়েছে। দেখেন এক একটা মডেল এরকম আছে, এই মডেলগুলো যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে এই জায়গা থেকে যে কোনো একটা নিতে পারেন। তাছাড়া এটার কাজ খুবই কম থাকে টাইটেলের। এটাই দেখেন, এই যে যদি আপনার মনে হয় যে জায়গা থেকে প্রয়োজন একটা নেবেন, আপনি নিতে পারেন, আর না নিলে কোনো সমস্যা নাই। আর লেখছেন পেজ কালার, দেখেন পেজটা কালার করতে পারবেন জাস্ট এতটুকু। দেখেন আমি ক্লিক করলেই হচ্ছে এরকম চলে আসে, পেজটা কালার হয় এই এতটুকু আর কি, ঠিক আছে। বা পেজ বর্ডার, দেখেন পেজ বর্ডার দিতে পারবেন, যেমন উপরে এরকম, নিচে এরকম, বা হচ্ছে এরকম। দেখেন প্রত্যেকটা দেখলেই বুঝতে পারবেন, এটা এরকম প্রত্যেকটা দেখলেই বুঝতে পারবেন। প্রত্যেকটা কাজের জন্য হচ্ছে আপনার এক একটা একটা কাজের ভিতরে কাজ করার সময় তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে কি কি প্রয়োজন। আমি সাধারণত বেসিক প্রথমে এগুলো দেখাচ্ছি যে হচ্ছে কোনটার কি কাজ। এখন হচ্ছে আপনার লেআউটে আসি, লেআউটের কাজটাকে আমরা দেখব। দেখেন মার্জিন আছে। মার্জিন হচ্ছে আমরা সাধারণত মার্জিন, দেখেন সাধারণত অফিসে কাজের জন্য হচ্ছে ধরেন আমি এই জায়গায় একটা দুইটা ক্লিক করলাম, দেখেন আমার মার্জিনের জন্য চলে আসে। সাধারণত এই জায়গায় ক্লিক করলেই মার্জিনের যে অপশনগুলো সেটা চলে আসে। ধরুন অফিসের জন্য সাধারণত যে আপনার অ্যাপ্লিকেশন বা আদার্স কোনো চিঠি লেখার জন্য হচ্ছে টপ মানে উপরে আমরা সাধারণত চতুর্দিকে 0.5 দিব, চতুর্দিকে 0.5 দিতে হয় অফিসে সাধারণত কাজের ক্ষেত্রে। আর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে শুধু লেফটে দিবেন 1, আই মিন শুধু 1 দিবেন লেফটে, আর চতুর্পাশে হচ্ছে আর সব দিকে হচ্ছে 0.5 দিবেন, ঠিক আছে। আর পেপার, এই যে পেপার আপনার লিগাল আছে, আমি A4 দিয়ে দিলাম, বা আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন। আমি A4 দিয়ে দিলাম, A4 পেজ। ওয়েট হাইট এদের দেওয়ার দরকার নাই, পেজটা অটো নিয়ে নেবে। আর হোল ডকুমেন্ট মানে হচ্ছে এটার কাজ হচ্ছে আপনার যদি ধরেন যে কত কিছু কাজ করছেন আপনি, এই কাজগুলো যখন আপনি সিলেক্ট করে যদি এই বলেন যে এতটুকু এই সিস্টেমের হবে, সেক্ষেত্রে হচ্ছে হোল ডকুমেন্ট দিস পয়েন্টার ফরওয়ার্ড হোল ডকুমেন্ট দিতে হয়। তাছাড়া এটার আর কোনো কাজ নাই। এখন হচ্ছে দেখেন লেআউট, লেআউটে আর কোনো কাজ নাই। হেডার ফোল্ডারে আমি যেটা সিলেক্ট করছি সেটা এই জায়গায় চলে আসছে। মার্জিন দিলে আমার ল্যান্ডস্কেপ, পোর্টল্যান্ড ল্যান্ডস্কেপ তো আপনাদের গত ক্লাসে দেখানো হয়েছে যে পোর্টল্যান্ড মানে লম্বা, পেজটা যে লম্বা থাকবে সেইটা। আর ল্যান্ডস্কেপ মানে পেজটা যে আপনার হচ্ছে পাতালো থাকবে সেটাকে বলছে ল্যান্ডস্কেপ। দেখেন এইরকম থাকবে, দেখেন পাতালো, আর হচ্ছে এটা খাড়াখাড়ি অবস্থা। আমি পোর্টল্যান্ডে রাখলাম। আমি পেজটা দেখেন মার্জিন এখন চলে আসছে। এখন দেখেন সাইজ, এই যে এই জায়গায় দেখাচ্ছে পোর্টল্যান্ড ল্যান্ডস্কেপ। কিছুক্ষণ আগে আমি দেখাইলাম যে পোর্টল্যান্ড মানে সোজা, আর ল্যান্ডস্কেপ মানে এরকম বাঁকা থাকে। দেখেন পেজটা বড় হয়ে গেল, এই আর কি। সাইজ দেখেন, সাইজে দেখে আমার যে সাইজটা আমি নিতে পারবো নিলাম। ধরেন আমি 4 নিয়েছি। কলাম, আমি যদি কলাম দরকার হয়, ধরেন এই পেজটা যখন কোশ্চেন করে বা কোনো প্রশ্ন করে সেই ক্ষেত্রে সাধারণত কলাম টু দেওয়া হয়, বা দুইটা কলাম থাকলে দেখেন দেখাচ্ছি আমি। দেখেন দুইটা কলাম হয়ে গেছে, এই পাশে একটা হয়েছে, দেখেন এই পাশে কিছু লিখলাম, আবার দেখেন এই পাশে আর একটা এই ঘর হয়ে গেছে। দেখেন এই পাশে একটা ঘর হয়েছে, এই পাশে আর একটা ঘর হয়েছে, তার মানে দুইটা পেজ হয়ে গেছে। দেখেন কলাম টু মানে দুইটা পেজ চলে আসছে। আবার দেখেন একটা দিলাম, একটা চলে আসছে। এই হচ্ছে কাজ। আর লিফট রাইট মানে এটা দেখতে পাচ্ছেন বিফোর আফটার, এগুলা দেওয়ার দরকার নাই, এগুলো কাজের অনুসারে চলে আসে। এখন আমরা আসি, দেখেন রেফারেন্সের কাজ কি। অ্যাড টেক্সের লেআউট 1, লেআউট 2, লেআউট 3, এই কাজগুলা। তারপরে হচ্ছে আপনার হচ্ছে মূলত কাজের ক্ষেত্রে সাধারণত লাগে হচ্ছে ফাইল, হোম, তারপরে ইনসার্ট, ডিজাইন, লেআউট, এগুলা। এখন আপনি একটা কাজ করতে গেলেন, সেই কাজের সাব ক্যাটাগরি চলে আসবে। একটা কাজ করতে গেলে সেই কাজের সাব ক্যাটাগরি চলে আসবে। এখন বলতে পারেন যে সাব ক্যাটাগরি কি? সাব ক্যাটাগরি হলে ধরেন আপনি এইটা সিলেক্ট করলেন, ও বুঝে নিচ্ছে যে দেখেন এই জায়গায় একটা অটো চলে আসছে যে এই লেখাটা আপনি কী করতে চাচ্ছেন, এটাকে বলে সাব ক্যাটাগরি।
এই হচ্ছে কাজ, ঠিক আছে। তারপরে দেখেন আপনি কি আছে, তারপরে এরকম কাজ আর যে অপশনগুলা আপনার রিভিউ, ভিউ, অ্যাড ইনস, তারপরে আপনার ফক্সিট পিডিএফ, এই 2-3টা কাজ হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে লাগবে। কাজের যে ক্ষেত্রগুলো আছে, আপনার ধরেন কিছু কাজ করতেছেন, সেই কাজের জন্য আপনার লাগবে। ধরেন একটা কাজ না করলে আপনি বুঝতে পারবেন না যে বিষয়টা কি। ধরেন আপনি একটা জিনিস টাইপ করবেন, টাইপ করার পরে ধরুন হচ্ছে আপনার এরকম আমি টাইপ করলাম, টাইপ করার পরে এটা বোল্ড করতে পারেন, তারপরে ইতালিক করতে পারেন, এই করতে পারেন, ওরা নিজেরাই বুঝে নেবে। দেখেন এটা আমি যদি এটাকে কোনো কাজ করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে এই ফরম্যাটগুলো অটো সাব ক্যাটাগরি চলে আসবে। আমি নেক্সট ক্লাসে হচ্ছে দেখাবো যে আপনার যে প্রত্যেকটা বিষয়ের যে আপনি একটা পেজ পিন কিভাবে করবেন, এবং পেজ কিভাবে সেট আপ করতে হয়, পেজ আপনার পেজের মার্জিন কতটুকু দিলে ভালো হয়, এগুলো বিষয়ে আলোচনা করা হবে। তো আজকে এতটুকুই। ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইবটা করে দিন।